বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে প্রত্যেকদিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি। আর এখন আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কিছু কিছু ডিলারদের এ গ্রেড এবং বি গ্রেড বাচ্চা নিয়ে কারসাজি। এটা অনেক ভাই অভিযোগ করছেন বা অনেক ভাই কমেন্টসে জানিয়েছেন যে ভাই বিষয়টা একটু দেখেন, এরকম হচ্ছে। তো আপনাদেরকে আমি সতর্ক করছি, আসলে একটা খামারের জন্য বাচ্চা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মানসম্মত বাচ্চা না নিতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে কখনো প্রফিট করা সম্ভব হবে না। আমরা বর্তমানে কিছু কিছু নতুন খামারি আছি, বাচ্চা না চিনেই ডিলারদের কাছ থেকে বাচ্চা নিচ্ছি, কিন্তু 2-1 সেট পরে দেখা যাচ্ছে যে লাভ করতে পারছি না, তারপরে আমরা খামার ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আসলে এরকম করতে থাকলে তো আসলে হবে না। এটা আমাদের দেখে শুনে বা হিসাব নিকাশ করেই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে, যেন লসের সম্মুখীনটা না হয়। এখানে বাচ্চার দাম বেশি বর্তমানে। দেখেন, একটা বাচ্চা 60, 65, 62 টাকাও বিক্রি হচ্ছে বা কিনতেছে। এই বাচ্চা দাম বৃদ্ধি হওয়ার কারণে এই বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে সকল ডিলাররা না, কিছু কিছু অসাধু ডিলার এ গ্রেড বাচ্চার সাথে বি গ্রেডের বাচ্চা মিক্সড করে বাচ্চাগুলো সেল করতেছে। কারণ দেখা যাচ্ছে যে এ গ্রেডের থেকে বি গ্রেডের বাচ্চার প্রত্যেকটা বাচ্চাতে দেখা যাচ্ছে 7-8 টাকা কম বেশি হয়ে যাচ্ছে। তাই তারা কি করছে, 1000 বাচ্চার মধ্যে 1-200 আপনার বি গ্রেডের বাচ্চা দিচ্ছে। 1000 এ গ্রেডের বাচ্চার মধ্যে 1-200 বি গ্রেডের বাচ্চা দিলে দেখা যাচ্ছে ওখান থেকে ভালো একটা প্রফিট তারা পাচ্ছে। 1000 বাচ্চা বিক্রি করে এমনি তো লাভ কোম্পানি থেকে করতেছে, আবার বি গ্রেডের বাচ্চা ঢুকাইয়া দিয়া আপনার ওখান থেকে 7-10 হাজার টাকা 1000 বাচ্চার মধ্যে লাভ করতেছে। তাই নতুন খামারিদেরকে আমি যেটা বলবো সেটা হলো, আপনারা যখন কোনো খামার শুরু করবেন বা পোলট্রি সেক্টরে আসবেন, তার আগের থেকে চিন্তাভাবনা করে হিসাব নিকাশ করে আপনারা এই সেক্টরে আসবেন এবং বেশ কিছুদিন ধৈর্য ধরে 2-4টা খামার পরিদর্শন করে 2-4টা ভালো বড় বড় খামারিদের সাথে আপনার যোগাযোগ করে, মানে কীভাবে বাচ্চা চেনা যায় বা মুরগির কখন কী সমস্যা হলে কী ধরনের ট্রিটমেন্ট, বা ছোটোখাটো হালকা সমস্যাতে মুরগিকে কি করতে হবে বা আপনার ব্রিডিংটা কীভাবে করতে হবে, এই বিষয়গুলো না জেনে আপনারা হুট করে আপনারা এই ব্রয়লার সেক্টরে আসবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগুলো একটু যাচাই বাছাই করবেন যে আপনি একজন খামারি, আপনি বাচ্চাই চিনেন না, এ গ্রেডের বাচ্চা কোনটা আর বি গ্রেডের বাচ্চা কোনটা আপনারা বাচ্চাই চিনতেছেন না, তখন কিন্তু আপনার লসের সম্মুখীন 100% হবে। কারণ একটা এ গ্রেডের বাচ্চা আপনার 30 দিন লালন পালন করার পরে, 35 দিন লালন পালন করার পরে একটা এ গ্রেডের বাচ্চা যে খাদ্য খেয়ে আপনার 2200-2400 গ্রাম ওজন আসবে, আপনার বি গ্রেডের বাচ্চা দেখা যাবে যে সেম ধরনের খাদ্য খাচ্ছে, ওজনটা 100-200-300 গ্রাম পর্যন্ত কম আসতেছে। তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে একটা লসের সম্মুখীন হচ্ছে। তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আর এ গ্রেডের বাচ্চা আপনার সর্বপ্রথম যেটা চিনবেন, দেখবেন যে বাচ্চাগুলো সব বাচ্চা অ্যাকুরেট হবে, সর্বনিম্ন 40 গ্রাম হতে হবে, 40 গ্রামের 1-2 গ্রাম উপরে হবে। এই বাচ্চাগুলো আপনারা সবসময় নেবেন, এগুলোই এ গ্রেডের বাচ্চা হিসাবে বিবেচিত হচ্ছে। আর যখন দেখবেন যে একটা 40 গ্রাম, একটা 35 গ্রাম, একটা 43 গ্রাম, একটা 42 গ্রাম, সেই বাচ্চাতেই ঝামেলা হচ্ছে। সেই বাচ্চাগুলো আসলে শেড শেষ করার পরে দেখা যাচ্ছে যে একটা মুরগির ওজন আসতেছে 2500 গ্রাম, একটা মুরগির ওজন আসতেছে 2500 গ্রাম, 2.5 কেজি, আর একটা মুরগির আসতেছে 1600 গ্রাম বা 1800 গ্রাম, 2000 গ্রাম। এই যখন গড় মিক্সড হয়ে যায় তখনই কিন্তু আপনার ওই শেডে কিন্তু লসের সম্ভাবনা বেশি থাকে। আর বর্তমানে
যে রেডি মুরগির বাজারটা, সেটার পরিস্থিতি খুবই ভয়াবহ। আসলে এই বাজারে যদি থাকে তাহলে কিন্তু প্রান্তিক খামারিগুলো একসময় ধ্বংস হয়ে যাবে, মানে নিঃশেষ হয়ে যাবে। আর বর্তমানে মুরগির বাচ্চার যে বাজার, এই বাজারেও আপনার কর্পোরেট কোম্পানিগুলো ডিলারদের ঠিকমতো বাচ্চা দিচ্ছে না। তারা শুধু বলতেছে যে বাচ্চা উৎপাদন কম, বাচ্চা শর্ট, বাচ্চা নাই। তাই দেখা যাচ্ছে একটা ডিলার আপনার কোম্পানির কাছে বাচ্চা চাচ্ছে আপনার 30,000, আর বাচ্চা পাচ্ছে ওখান থেকে দেখা যাচ্ছে যে 12 থেকে 15,000 বা 20,000 বাচ্চা দিচ্ছে। সবসময় 10 থেকে 15,000 বাচ্চা ঘাটতি রাখতেছে, যেন যেন খামারিদেরা এটা টানে থাকে সবসময়, মানে বাচ্চা শর্ট, বাচ্চা শর্ট, বাচ্চা সংকট, এরকম একটা প্রভাব বিস্তার করতেছে। তো বর্তমানে এরকম একটা পরিস্থিতি হচ্ছে যে ডিলারদের কাছে বাচ্চা চাইলে 2-3 দিন আগে বুকিং দেওয়া লাগে, তারপরে আপনার বাচ্চাটা পাওয়া যায়। তাও ঠিক মতো পাওয়া যায় না। অনেক সময় 5,000 বাচ্চা একসাথে চাইলে তারা দিতে পারছে না। আসলে এই সুযোগেই কিছু কিছু ডিলাররা এই ধরনের ব্যবহারগুলো করতেছে। আর দামটাও তারা এই প্রত্যেক পিসে দেখা যাচ্ছে 2-3 টাকা, মানে এই সংকটের কারণ দেখায় বৃদ্ধি করতেছে, যা আসলে এই খামারিদের জন্য মানে ব্যাপক ভয়াবহ একটা সমস্যা দেখা দিচ্ছে। তাই আপনাদের কাছে, এই প্রান্তিক খামারিদের কাছে, বিশেষভাবে নতুন খামারিদের কাছে, বিশেষ করে মানে যারা নতুন খামার নিচ্ছেন তাদের কাছে আমি বারবার বা আরেকবারও আমি বলতেছি যে আপনারা প্রথমে আগে বাচ্চাগুলো চিনবেন, যে কী ধরনের বাচ্চা লালন পালন করলে আসলে লাভবান হওয়া যাবে। বাচ্চা না চিনে আপনারা এই সেক্টরে আসবেন না, কারণ ডিলাররা অত ভালো মানুষ না। তবে সব ডিলারের কথা আমি বলছি না, কিছু কিছু ডিলার সমস্যা আছে। আপনারা এই ডিলারদের থেকে বাচ্চাগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করবেন। এখানে তারা এ গ্রেড বি গ্রেড মিক্সড করে দিতে চাচ্ছে, আপনারা অবশ্যই দেখে শুনে বাচ্চাগুলো নেবেন। আর ডিলারদের কাছে একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা কোনো খামারিদের মানে ধ্বংসের চেষ্টা করবেন না, কারণ খামারিরা বেঁচে না থাকলে আপনাদের ব্যবসা করার কোনো ওয়ে থাকবে না। আপনারা কার সাথে ব্যবসা করবেন? তাই খামারিদের টিকে রাখার চেষ্টা করবেন, যেন খামারিরা সবসময় টিকতে পারে, সেই ধরনের আচরণ খামারিদের সাথে করবেন। আর ডিলাররা খামারিদের সাথে কিছু কিছু সময় দেখা যায় যে বাজে আচরণ করে থাকেন। তাই ডিলারদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু প্রান্তিক খামারিদের দিকে নজর দিবেন, যেন তারা ঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে এবং খামার যেন টিকে রাখতে পারে। আর